আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কি চমৎকার সমাধান! যখন আমি কষ্ট পাই, কোরআন বলে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা ইনশিরাহ। যখন আমি সুখ চাই, কোরআন বলে আল্লাহ কষ্টের পরেই সুখ দিবেন। সূরা তালাক 7 নম্বর আয়াত। যখন আমি প্রিয় জিনিসটা পেলাম না, তখন কোরআন বলে তোমরা হয়তো এমন জিনিস পছন্দ করো যা তোমাদের জন্য অকল্যাণকর। সূরা বাকারা 216 নম্বর আয়াত। যখন আমি বিচার চাই, কোরআন বলে আপনি ধৈর্য ধারণ করুন যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিচার না করেন। সূরা ইউসুফ 109 নম্বর আয়াত। যখন আমি কষ্ট সহ্য করতে চাই না, তখন কোরআন বলে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে আর আমি কাউকে তার সামর্থ্য এবং অতিরিক্ত দায়িত্ব অর্পণ করি না, তারা হচ্ছে জান্নাতবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। সূরা আরাফ 42 নম্বর আয়াত। যখন আমি আল্লাহর সাহায্য চাই, তখন কোরআন বলে ভেঙে পড়ো না, নিরাশ হইও না, আল্লাহর সাহায্য আসবেই, এটা আল্লাহর ওয়াদা। জেনে রেখো আল্লাহর সাহায্য অতি নিকটে। সূরা বাকারা 214 নম্বর আয়াত। যখন আমি ধৈর্য ধারণ করি, কোরআন বলে যারা সবরকারী তারা পুরস্কার পায় অগণিত। সূরা জুমার 10 নম্বর আয়াত। এবং যখন আমি হতাশ থাকি, কোরআন বলে আল্লাহর উপর ভরসা করো যদি তোমরা বিশ্বাসী হও। সূরা মাইদা 23 নম্বর আয়াত। যখন আমি তওবা করি, কোরআন বলে আল্লাহ তওবা কবুলকারী, করুণাময়। সূরা তাওবা 104 নম্বর আয়াত। যখন আমি নিরাশ হই, কোরআন বলে একমাত্র কাফির ছাড়া অন্য কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। সূরা ইউসুফ 87 নম্বর আয়াত। অবশ্যই তুমি পাবে যা তোমার জন্য চলে গেছে তার চেয়ে উত্তম। সূরা আনফাল 70 নম্বর আয়াত। এবং যখন আমি ভালো কিছু করি, কোরআন বলে উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া আর কি হতে পারে। সূরা আর রহমান 60 নম্বর আয়াত। যখন আমি বিপদে পড়ি, তখন কোরআন বলে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা, মাল ও জানের ক্ষতি এবং ফসল বিনষ্টের মাধ্যমে, তবে সুসংবাদ দাও সবরকারীদের। সূরা বাকারা 155 নম্বর আয়াত। খুব শীঘ্রই তোমার রব তোমাকে এত দেবে যে তুমি খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।